ফ্রিল্যান্সিং নিয়ে গত বেশ কিছু পর্বে আমরা ফ্রিল্যান্সিংয়ের বেসিক অনেক বিষয় জেনেছি, অনেক টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে জেনেছি। সো এগুলোই ছিল আমাদের মূলত ফ্রিল্যান্সিং সংক্রান্ত গাইডলাইন। আমি জানি এখন অনেকেই আমার কাছ থেকে ডিমান্ড করবে যে ভাই গাইডলাইন তো বুঝেছি কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, বিভিন্ন টিপস কাজ পাওয়ার, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ভিডিও দরকার যে কিভাবে ফ্রিল্যান্সিংয়ে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে প্রোফাইল ফিল আপ করবো, এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ভিডিও প্রয়োজন, অনেকেই আমাদেরকে বলে থাকে। তো পার্সোনালি একটি কথা বলতে গেলে যে আমি আসলে এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার পক্ষপাতী না। কারণ হচ্ছে আপনি এসইওর কাজ শিখছেন বা ওয়েব ডিজাইনের কাজ শিখছেন, তো এত কঠিন একটা বিষয়, দ্যাট মিন্স এটা কঠিন না, কঠিন বলতেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাথে তুলনা করলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার তুলনায় এই কাজগুলো অবশ্যই কঠিন, কারণ এগুলো প্রফেশনাল কাজ। তো আপনি এই প্রফেশনাল কাজগুলো শিখে ফেলেছেন, প্রফেশনাল কাজগুলো শিখছেন। এখন এইটা শেখার পরে আপনি যদি মনে করেন যে আমাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, এটা কিভাবে চালাবো, এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ভিডিও আপনার দেখার প্রয়োজন, তাহলে আমি মনে করি আপনার আসলে কনফিডেন্সের অনেক অভাব আছে। এবং সত্যি কথা বলতে গেলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা, মার্কেট প্লেস ব্যবহার করা, এইটা আর ফেসবুক চালানো এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ফেসবুকে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করেন, একদম ফার্স্ট টাইম যখন ফেসবুক চালান, ফেসবুকে যেমন সব কিছু লেখা থাকে, কোথায় ক্লিক করলে কি হবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একদম হুবহু একই রকম সব কিছু ওটার লেখা আছে, কোথায় ক্লিক করলে কি হবে, কোনখানে ক্লিক করে বিড আবেদন মানে বিড করা যাবে, জবের লিস্টিং, সব কিছু একদম হুবহু একই রকম। বেসিক ইংরেজি জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। শুধু এতটুকুই আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যেটাতে ক্লিক করছেন সেই লেখাটা ভালো করে পড়ে নেবেন, ইংরেজিটা ভালো করে পড়ে সেটার অর্থ করলে আপনি বুঝে যাবেন কোথায় কী করতে হবে। আমি জানি আমার এই কথার পরেও অনেকেই এই ভিডিও চাইবে যে আমাদের এই ভিডিও দরকার, ভিডিও ছাড়া কাজ করতে পারতেছি না। তো যারা আসলে একেবারেই প্রয়োজন, নিতান্তই প্রয়োজন এই ভিডিওগুলা, তো তাদেরকে বলছি যে আমাদের অলরেডি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর ভিডিও আছে, প্র্যাকটিক্যাল ভিডিও। যদিও আমি এটার পক্ষপাতী না, কিন্তু তবু আমাদের ভিডিও আছে এবং আমাদের প্ল্যান চলতেছে ভবিষ্যতে আমরা হয়তো আপডেটেড ভিডিও নিয়ে আসবো, আলাদা একটা কোর্স হয়তো হতে পারে এই মার্কেট প্লেসের উপরে। তো জানি না সেটা করা হবে কি না, বাট ইচ্ছা আছে। যদিও আসলে আমি এই বিষয়টাকে সাপোর্ট করি না, কারণ আমি বলেই নিলাম যে এতটুকু কনফিডেন্স যদি না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে। আমরা হয়তো আপনাকে এতটুকু দেখিয়ে দিতে পারবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে টাকা তুলতে হয়, এই বিষয়গুলা, কিন্তু ক্লায়েন্টের সাথে যে আপনার পার্সোনাল কথোপকথন, এইগুলো আপনি কিভাবে করবেন যদি কনফিডেন্স না থাকে। উইদাউট কনফিডেন্স আপনি মার্কেট প্লেসে কিচ্ছু করতে পারবেন না। নট অনলি মার্কেট প্লেস, ইন ইউর রিয়েল লাইফ, আপনার বাস্তব জীবনেও আপনি কনফিডেন্স ছাড়া কোনো কাজে সহজে সফলতা অর্জন করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ফার্স্ট। তো আমাদের যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো, আমাদের আপওয়ার্কের গাইডলাইন ভিডিও আছে, এটা অবশ্য কয়েক বছরের পুরনো, বাট স্টিল নাও আপনি যদি আমাদের আপওয়ার্কের ভিডিওগুলো দেখেন তাহলে বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও আপনি কাজ করতে পারবেন। সিস্টেমটা অলমোস্ট একই রকম, শুধু আগে একটা রকম ডিজাইন ছিল, এখন হয়তো আরেকটা রকম ডিজাইন করেছে, এই আর বাকি সব সিস্টেম অলমোস্ট একই রকম। তো এই ভিডিওগুলো পাবেন কোথায়? এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, youtube.com/itbari, এই ঠিকানায় গেলেই হবে, বা ইউটিউবে গিয়ে আইটি বাড়ি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। সেখান থেকে আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরেই দেখবেন এখানে পূর্ণাঙ্গ আপওয়ার্ক টিউটোরিয়াল নামে ভিডিও রয়েছে। এটা একটু পুরাতন ভিডিও, বাট স্টিল নাও আপনি ভিডিওটি দেখলে যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো যারা প্র্যাকটিক্যাল ভিডিও খুঁজছিলেন, আশা করি তাদের সলিউশন হয়ে গেল, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। এই সেকশনটি, এই ফ্রিল্যান্সিং রিলেটেড যে গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করেছি, সেই গাইডলাইনগুলো কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমাদেরকে ফিডব্যাক দিয়ে জানাবেন। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি এই পর্ব। আল্লাহ হাফিজ।